আসসালামু আলাইকুম। এডুকেশনাল স্টাডি জোনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা এইচএসসি 2025 পরীক্ষার্থীদের ইংরেজি প্রথম পত্রের সাজেশন ভিত্তিক ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের বিষয়টি হচ্ছে ইউনিট 5 এর লেসন 1। ইউনিট 5 এ বলা হয়েছে এডুকেশন অ্যান্ড লাইফ, অর্থাৎ শিক্ষা এবং জীবন। আর লেসনের টপিকটি হচ্ছে হোয়াই এডুকেশন, শিক্ষা কেন, কেন আমাদের জীবনে শিক্ষা দরকার। তো প্যাসেজটি পড়া যাক। এডুকেশন গিভস আস নলেজ, শিক্ষা আমাদের জ্ঞান দেয়, অ্যান্ড এ সেট অফ অ্যাবিলিটিস, এবং একগুচ্ছ সক্ষমতা দেয়। এ সেট অফ মানে একগুচ্ছ। টু ফাংশন মিনিংফুলি ইন লাইফ, আমাদের জীবনে অর্থপূর্ণভাবে কাজ করার জন্য। সাচেস যেমন দ্য এবিলিটি টু ডিসাইড থিংস র্যাশনালি। র্যাশনালি মানে হচ্ছে যুক্তিযুক্তভাবে, অর্থাৎ কোনো বিষয় যুক্তিযুক্তভাবে কোনো সিদ্ধান্ত নিতে। অ্যান্ড মেক দ্য রাইট চয়েসেস, এবং সঠিকভাবে কোনো কিছু বেছে নিতে। অ্যাজ যেহেতু উই লার্ন হাউ টু রিড রাইট, যেহেতু আমরা শিখি কিভাবে পড়তে হয় এবং লিখতে হয়। অ্যান্ড ডু দ্য বেসিক অপারেশনস অফ এরিথমেটিক। এরিথমেটিক অর্থ হচ্ছে পাটিগণিত, অপারেশন কার্যকলাপ বা ক্রিয়াকলাপ, বেসিক তো জানোই মৌলিক, অর্থাৎ পাটিগণিতের মৌলিক বিষয়গুলি সম্পর্কে আমরা যখন শিখি, উই গেইন এ ডিগ্রি অফ সেলফ কনফিডেন্স, আমরা সেলফ কনফিডেন্স অর্জন করি, অর্থাৎ আত্মবিশ্বাস অর্জন করি। উই লার্ন টু থিঙ্ক ফর আওয়ারসেলফস, আমরা নিজেদের জন্য ভাবতে শিখি। অ্যান্ড আর্টিকুলেট আওয়ার থটস, এখানে আর্টিকুলেট কথাটির অর্থ হচ্ছে কোনো কিছু স্পষ্টভাবে প্রকাশ করতে পারা বা বলতে পারা, অর্থাৎ শিক্ষা অর্জনের মাধ্যমে কিভাবে আমাদের চিন্তা ভাবনার প্রকাশ করতে পারি আমরা সেটাও অর্জন করি। উই পিক আপ স্কিলস টু কমিউনিকেট উইথ আদার্স অ্যান্ড ম্যানেজ আওয়ার অ্যাফেয়ার্স ওয়েল। এখানে পিক আপ হচ্ছে কোনো কিছু অর্জন করা বা গেইন করা, কমিউনিকেট যোগাযোগ করা। উই পিক আপ স্কিলস টু কমিউনিকেট উইথ আদার্স, আমরা অন্যদের সাথে যোগাযোগ করার দক্ষতা অর্জন করি। অ্যান্ড ম্যানেজ আওয়ার অ্যাফেয়ার্স ওয়েল, এবং আমাদের দৈনন্দিন যে অ্যাফেয়ার্স অর্থাৎ বিষয়গুলো আছে সেগুলো আমরা ম্যানেজ করতে পারি, অর্থাৎ নিয়ন্ত্রণ করতে পারি। এডুকেশন হেল্পস আস থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি। ইন্ডিপেন্ডেন্টলি স্বাধীনভাবে শিক্ষা আমাদেরকে হেল্প করে, সাহায্য করে কোনো বিষয় স্বাধীনভাবে ভাবতে বা চিন্তা করতে। অ্যান্ড মেক আর ওন ওপিনিয়ন, ওন মানে নিজের, ওপিনিয়ন মতামত, অর্থাৎ আমাদের নিজস্ব মতামত তৈরি করতেও সাহায্য করে। অ্যাস যেহেতু উই নো মোর অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, আমরা পৃথিবী সম্পর্কে অধিক জানি। উই অ্যাপ্রিসিয়েট দ্য গুড থিংস, আমরা ভালো বিষয়গুলোর অ্যাপ্রিসিয়েট করি, প্রশংসা করি। ইট অফার্স আস, যে ভালো বিষয়গুলো আমরা পৃথিবী থেকে পেয়ে থাকি। বাট অলসো বিকাম ক্রিটিক্যাল, আবার সমালোচনামূলক মন্তব্যও করি। অফ দ্য ডেভিয়েশন ফ্রম দ্য ভ্যালুস, ভ্যালুস মানে মূল্যবোধ, আর ডেভিয়েশন কথাটির অর্থ হচ্ছে বিচ্যুতি বা অবক্ষয় হওয়া, অর্থাৎ মূল্যবোধের যদি তখন অবক্ষয় ঘটে, ইট ইম্পার্টস, যে মূল্যবোধটা আমরা এখান থেকে পেয়ে থাকি। অ্যান্ড দ্য রাইজ অফ হেট্রেড, অথবা কোনোভাবে যদি ঘৃণার সৃষ্টি হয়, অর কনফ্লিক্ট অথবা দ্বন্দ্বের সৃষ্টি হয়, দ্যাট ফলোস, অর্থাৎ পৃথিবীর যে ভালো বিষয়গুলো আছে সেগুলার মূল্যবোধের যদি অবক্ষয় ঘটে, ডেভিয়েশন হয়, অথবা সেখান থেকে যদি কোনো ঘৃণা বা দ্বন্দ্বের তৈরি হয়, আমরা সেগুলোর আবার সমালোচনামূলক মন্তব্য করে থাকি। দ্য ফার্স্ট থিং এডুকেশন ডাজ, শিক্ষা আমাদের জন্য প্রথমে যা দিয়ে থাকে, ইজ টু গিভ আস অ্যান অ্যাওয়ারনেস, অর্থাৎ আমাদের সচেতনতা দিয়ে থাকে, আমাদের মধ্যে সচেতনতা জাগ্রত করে শিক্ষা। অ্যাবাউট আওয়ার সেলফ, আমাদের নিজেদের সম্পর্কে। হুইচ লিডস টু দ্য ডেভেলপমেন্ট অফ হার পার্সোনালিটি। পার্সোনালিটি কথাটির অর্থ হচ্ছে ব্যক্তিত্ব, লিড টু পরিচালিত করা, ডেভেলপমেন্ট মানে বিকশিত করা বা উন্নয়ন ঘটানো, যেটা আমাদের ব্যক্তিত্বের উন্নয়ন ঘটাতে, উন্নয়নের দিকে ধাবিত করে, অর্থাৎ ব্যক্তিত্বের বিকাশ ঘটায়। অ্যাজ যেহেতু উই বিগিন স্কুল, অর্থাৎ যখন আমরা বিদ্যালয় জীবন শুরু করি, উই ফিল দ্য নিড টু বিলং টু দ্য ক্লাস, আমরা বিলং টু মানে কোনো কিছুর অধীনে থাকা বা অধিকারে থাকা, আমরা ফিল দ্য নিড টু বিলং টু দ্য ক্লাস, অর্থাৎ কোন একটা শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার প্রয়োজনীয়তা বোধ করি। অ্যান্ড মেক ফ্রেন্ডস, আবার বন্ধুত্ব করার প্রয়োজনীয়তাও বোধ করি, অনুভব করি। উই দেন,
আমরা তারপর এক্সপেন্ড বাড়িয়ে দেই, প্রসারিত করি। আওয়ার সেন্স অফ বিলঙ্গিং টু ইনক্লুড মানে সংযুক্ত করা দ্য স্কুল অ্যাট লার্জ, অর্থাৎ প্রথমে বিদ্যালয়ে যাওয়ার পর কোনো একটা শ্রেণী, তারপর বন্ধুত্ব তৈরি করার প্রয়োজনীয়তা বোধ করি। এভাবে ধাপে ধাপে আমরা পুরো স্কুলের প্রত্যেকটা বিষয়ে নিজেদের মধ্যে একটা নিজেদেরকে সংযুক্ত করার প্রয়োজনীয়তা বোধ করি। আবার কমিউনিটি, স্কুলের পর গেল আমাদের কমিউনিটিতে আমরা অন্তর্ভুক্ত হওয়ার প্রয়োজনীয়তা বোধ করি। এখানে কমিউনিটি কথাটির অর্থ হচ্ছে সম্প্রদায় বা সমাজ। অ্যান্ড ফাইনালি আওয়ার কান্ট্রি, এবং এভাবে স্কুল থেকে বা বিদ্যালয় থেকে সমাজ বা সম্প্রদায়ে, এবং সম্প্রদায় থেকে আমাদের কান্ট্রিতে অর্থাৎ পুরো দেশের প্রতি আমরা বিলং টু করার প্রয়োজনীয়তা বোধ করি। এডুকেশন দাস, শিক্ষা এভাবে প্রিপেয়ার্স এভরি চাইল্ড, প্রতিটি শিশুকে প্রিপেয়ার করে, প্রস্তুত করে টু বিকাম অ্যান অ্যাক্টিভ মেম্বার অব দ্য কমিউনিটি, কোন একটা সম্প্রদায়ের অ্যাক্টিভ মেম্বার অর্থাৎ সক্রিয় সদস্য হতে। অ্যান্ড ওয়ার্ক ফর ইটস ওয়েলফেয়ার, ওয়েলফেয়ার মানে কল্যাণ, এবং তারা যখন একটা সম্প্রদায়ের সক্রিয় সদস্য হবে এবং তখন তারা এই সম্প্রদায়ের কল্যাণের জন্য, ওয়েলফেয়ারের জন্য কাজ করতে উৎসাহিত হবে। শিক্ষা এই শিশুদের এভাবে প্রিপেয়ার করে তোলে, অর্থাৎ প্রস্তুত করে তোলে। এডুকেশন, শিক্ষা, ইট ইজ বিলিভড, এটা বিশ্বাস করা হয় যে রিলিজেস আওয়ার পটেনশিয়ালস অ্যান্ড আওয়ার ইনার স্ট্রেংথস। রিলিজ মানে মুক্ত করা, পটেনশিয়াল সম্ভাবনা, অ্যান্ড ইনার স্ট্রেংথস হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। অর্থাৎ এটা বিশ্বাস করা হয় যে শিক্ষা আমাদের সম্ভাবনা এবং অভ্যন্তরীণ শক্তিকে জাগ্রত করে বা মুক্ত করে, উন্মোচন ঘটায়। ইট শার্পেন্স আওয়ার ইন্টেলেক্ট, এটা আমাদের বুদ্ধিবৃত্তিকে আরো তীক্ষ্ণ করে তোলে। অ্যান্ড ডেভেলপস আওয়ার ক্রিয়েটিভিটি, এবং আমাদের সৃজনশীলতার বিকাশ ঘটায়। অ্যাজ উই আর টট টু রিজন ওয়েল, যেহেতু আমরা কিভাবে বিচার ক্ষমতা প্রয়োগ করতে হবে সেটা শিখি, আমাদেরকে শেখানো হয়। অ্যান্ড ফাইন্ড সলিউশন টু দ্য প্রবলেমস অফ লাইফ, এবং কিভাবে আমাদের জীবনের প্রবলেমগুলোর সমাধান খুঁজে বের করতে হবে সেটা আমাদের শেখানো হয়। উই বিকাম প্রোডাক্টিভ মেম্বার্স অফ দ্য সোসাইটি, আমরা সমাজের প্রোডাক্টিভ মেম্বার অর্থাৎ উৎপাদনশীল কার্যক্ষম সদস্য হয়ে উঠি। এডুকেশন বাই ডেফিনিশন, সংজ্ঞানুসারে শিক্ষা হচ্ছে ইজ প্রোগ্রেসিভ অ্যান্ড লিবারাল। প্রোগ্রেসিভ কথাটির অর্থ হচ্ছে প্রগতিশীল, অ্যান্ড লিবারাল উদার, অর্থাৎ শিক্ষা আমাদেরকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য শিক্ষা প্রদান করে থাকে এবং উদারমনা করে থাকে। টিচিং আস টু রেসপেক্ট হিউম্যান ডাইভার্সিটি, তো কিভাবে শিক্ষা আমাদের প্রগতিশীল এবং উদার করে থাকে? শিক্ষা আমাদের টিচিং অর্থাৎ শিখায় আজ টু রেসপেক্ট হিউম্যান ডাইভার্সিটি। ডাইভার্সিটি মানে বৈচিত্র্যতা, মানুষে মানুষে যে ধর্ম, বর্ণ, জাতে যে ভিন্নতা রয়েছে, পার্থক্য রয়েছে, সেটাকে বলা হচ্ছে হিউম্যান ডাইভার্সিটি। অর্থাৎ উম, যতই মানুষে মানুষে ভিন্নতা থাকুক না কেন, প্রথমে আমরা সবাই মানুষ এবং একে অন্যকে সম্মান করব। শিক্ষা আমাদেরকে সেই শিক্ষাটাই দেয়। অ্যান্ড কালচারাল অ্যান্ড রিলিজিয়াস ডিফারেন্সেস, এবং সাংস্কৃতিক এবং ধর্মীয় ডিফারেন্স থাকা সত্ত্বেও আমরা প্রতিটা মানুষকে রেসপেক্ট করব। আমরা শিক্ষা অর্জনের মাধ্যমে সেই শিক্ষাটাই পেয়ে থাকি। ইফ অল অফ আস প্র্যাকটিস দিস ভ্যালুজ ইন লাইফ, ভ্যালুজ মানে মূল্যবোধ, অর্থাৎ ইফ অল অফ আস, যদি আমরা সবাই প্র্যাকটিস দিস ভ্যালুজ, এই মূল্যবোধগুলো অনুসরণ করি ইন লাইফ, আমাদের জীবনে, দ্য ওয়ার্ল্ড বিকামস এ মাচ হ্যাপিয়ার প্লেস, একটা সময় এই পৃথিবীটা সবচেয়ে সুখকর জায়গা হয়ে উঠবে। এডুকেশন অলসো ফোস্টার্স ক্রিটিক্যাল থিঙ্কিং। ফোস্টার অর্থ হচ্ছে উৎসাহিত করা, ক্রিটিক্যাল থিঙ্কিং হচ্ছে সমালোচনামূলক চিন্তা ভাবনা, অর্থাৎ শিক্ষা সমালোচনামূলক চিন্তা ভাবনাকে উৎসাহিত করে। অ্যান্ড প্রোভাইডস আজ এ সেট অফ কম্পিটেন্সিস, কম্পিটেন্সিস মানে হচ্ছে যোগ্যতা, অর্থাৎ আমাদেরকে একগুচ্ছ যোগ্যতা প্রদান করে, ইনক্লুডিং লাইফ স্কিল। তাহলে যোগ্যতাগুলো কি? যেমন লাইফ স্কিল, জীবন দক্ষতা প্রদান করে। দ্যাট এনেবল আস, যে জীবন দক্ষতাগুলো আমাদেরকে এনেবল করবে, সক্ষম করবে টু বিকাম কম্পিটিটিভ, প্রতিযোগী হয়ে উঠতে, ইভেন এমনকি ইন দ্য মোস্ট চ্যালেঞ্জিং অফ সার্কামস্টেন্সেস। সার্কামস্টেন্সেস কথাটির অর্থ হচ্ছে পরিবেশ বা পরিস্থিতি।
চ্যালেঞ্জিং হচ্ছে বাধা বা বৈরী অবস্থা, প্রতিকূল অবস্থা। অর্থাৎ প্রতিকূল পরিস্থিতিতেও আমরা যেন প্রতিযোগী হয়ে উঠি। শিক্ষা আমাদেরকে সেই জীবন দক্ষতাগুলো শিখিয়ে দেয়। এডুকেশন অলসো টিচেস আস টু অ্যাপ্রিসিয়েট বিউটি অ্যান্ড দ্য বাউন্টিস অফ নেচার। বাউন্টিস অনুগ্রহ অথবা উদার, আর নেচার, নেচার মানে তো প্রকৃতি। তো বাউন্টিজ অফ নেচার কথাটির অর্থ হচ্ছে প্রকৃতির উদারতা বা অনুগ্রহ। অর্থাৎ এডুকেশন অলসো টিচেস আস, শিক্ষা আমাদেরকে এই শিক্ষাটাও দেয় টু অ্যাপ্রিসিয়েট বিউটি, সৌন্দর্যের প্রশংসা করতে, অ্যান্ড দ্য বাউন্টিস অফ নেচার, এবং প্রকৃতির যে উদারতা অথবা অনুগ্রহ তার প্রশংসা করতেও শিক্ষা আমাদেরকে শেখায়। স্কুল হাওয়েভার, যাই হোক, স্কুল ইজ নট দ্য অনলি প্লেস, বিদ্যালয় একমাত্র জায়গা নয়, হোয়ার এ চাইল্ড গেটস এডুকেশন, যেখানে একজন শিশু শিক্ষা অর্জন করে। এই বাংলা পোয়েম টেলস, অর্থাৎ আমরা শুধু যে বিদ্যালয় থেকে শিক্ষা অর্জন করি এমন না, বিদ্যালয়ের পাশাপাশি স্কুল কলেজ এবং ইউনিভার্সিটির পাশাপাশি আমরা সমাজ, পরিবার, দেশ অথবা আমাদের জীবনে অনানুষ্ঠানিকভাবে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাবলী থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি, প্রকৃতি থেকেও করতে পারি। তো এই ক্ষেত্রে বিদ্যালয় একমাত্র শিক্ষা অর্জনের জায়গা নয়, এখানে সে কথাই বলছে। এই বাংলা পোয়েম টেলস আস দ্যাট, একটা বাংলা কবিতা আমাদেরকে বলে যে নেচার ক্যান বি আওয়ার বেস্ট টিচার, অর্থাৎ প্রকৃতি আমাদের বেস্ট টিচার, অর্থাৎ ভালো শিক্ষক হতে পারে। হেয়ার আর এ কাপল অফ লাইন্স, এখানে এক জোড়া লাইন দেওয়া হলো ফ্রম দ্য পোয়েম, সেই কবিতা থেকে, ইন ইংলিশ ট্রান্সলেশন, অর্থাৎ ইংরেজি অনুবাদ করে সেই কবিতার দুটো লাইন এখানে দেওয়া হলো। দ্য স্কাই হ্যাজ টট মি টু বি লিবারেল, লিবারেল মানে উদার, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে। দ্য উইন্ড হ্যাজ গিভেন মি দ্য মোটো টু বি ইন্ডাস্ট্রিয়াস, এখানে মোটো মানে নীতিবাক্য, আর ইন্ডাস্ট্রিয়াস হচ্ছে কর্ম। ওর শিক্ষা আমি বায়ুর কাছে পাইরে, কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। এখানে মোটো হচ্ছে নীতিবাক্য, মন্ত্র। যাই হোক, এই দুই লাইনের অর্থ হচ্ছে আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে। অর্থাৎ আকাশ থেকে আমি উদার হওয়ার শিক্ষা পাই, এবং কর্মী অর্থাৎ কর্মঠ হওয়ার শিক্ষা পাই বায়ুর কাছ থেকে, উইন্ডের কাছ থেকে। এই লাইনে এখানে বলা হয়েছে, তাহলে প্রকৃতি থেকেও কিন্তু আমরা শিক্ষা অর্জন করছি, এই কবিতায় তাই বলা হয়েছে। ইফ উই ক্যান মেক নেচার আওয়ার ফ্রেন্ড, যদি আমরা প্রকৃতিকে আমাদের বন্ধু বানাই, ফিলোসোফার দার্শনিক বানাই, অ্যান্ড গাইড এবং আমাদের পথ প্রদর্শক বানাই। অর্থাৎ যদি আমরা প্রকৃতিকে আমাদের বন্ধু, দার্শনিক অথবা পথ প্রদর্শক বানাই, উই ক্যান লার্ন লেসনস অ্যাবাউট লাইফ, আমরা এখান থেকেও জীবনের শিক্ষা পাঠ অর্জন করতে পারবো। দ্যাট কম্বাইন্ড উইথ হোয়াট আওয়ার স্কুলস টিচার্স, এবং এই শিক্ষাটা একটা সময় আমাদের বিদ্যালয় থেকে যা কিছু শেখানো হয় তার সাথে কম্বাইন্ড হবে, অর্থাৎ মিশ্রিত হবে। উইল প্রিপেয়ার, এবং এই মিশ্রিত শিক্ষা অর্থাৎ বিদ্যালয়ের শিক্ষা এবং প্রকৃতির কাছ থেকে পাওয়া শিক্ষা একসাথে সম্মিলিতভাবে আমাদের প্রস্তুত করবে ফর দ্য ফিউচার, ভবিষ্যতের জন্য। তো আজকের জন্য এ পর্যন্তই। আমি চেষ্টা করব পরবর্তীতে এই প্যাসেজ ভিত্তিক প্রশ্নগুলো দিয়ে দেওয়ার। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।